Hello everyone, as always this is Maruf Ahmed with you. আজকে নিয়ে এসেছি ওয়ালটন প্রিমো R5 এর পরের ভেরিয়েন্ট ওয়ালটন প্রিমো R5 Plus এর রিভিউ নিয়ে। পূর্বের R5 থেকে এই R5 Plus এর ডিজাইন এবং র্যামে পরিবর্তন আনা হয়েছে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। শুরু করি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দিয়ে। ডিভাইসটি দেখতে বেশ টিপিক্যাল ডিজাইনের। ফ্রন্ট প্যানেলে আছে 2.5D কার্ভ গ্লাস এবং ব্যাক প্যানেল গ্লস প্লাস্টিকের তৈরি, যেটা খোলা যাবে। ব্যাক পার্ট খুলে আপনি দুটো মাইক্রো সিম স্লট এবং একটি মেমোরি কার্ড স্লটে অ্যাক্সেস পাবেন। ব্যাটারিও রিমুভ করা যাবে। এই ডিভাইসটি এক হাতে চালাতে আপনাকে তেমন সমস্যা ফেস করতে হবে না, কারণ ব্যাক প্যানেল কার্ভ টাইপের। ব্যাক প্যানেল গ্লসি প্লাস্টিকের তৈরি বলে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট এবং কিছুদিন ব্যবহারে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চাইলে বক্সের সাথে থাকা ট্রান্সপারেন্ট ব্যাক কভার ইউজ করতে পারেন, যেটা ডিভাইসকে দাগছোপ থেকে অনেক দূরে রাখবে। বর্তমানে এটি নীল এবং কালো দুইটি কালারে পাওয়া যাবে। আমার কাছে নীল কালারটি বেশ ভালো লেগেছে। প্রিমো R5 Plus এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে থাকছে ফ্রন্ট ফেসিং ক্যাম, ফ্ল্যাশ, নোটিফিকেশন লাইট এবং সেন্সরস। নিচের দিকে থাকছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলো পজিশন চাইলেই চেঞ্জ করে নেওয়া যাবে। ব্যাক পার্টের আপার প্যানেলে থাকছে রেয়ার ক্যাম এবং ফ্ল্যাশ, আর তার নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি ফাস্ট ছিল না, আর একেবারে নিচের দিকে থাকছে লাউড স্পিকার গ্রিল। উপরের দিকে থাকছে অডিও আউটপুট পোর্ট এবং নিচের দিকে থাকছে USB 2.0 পোর্ট। ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনে টেক্সচার করা আছে, এর জন্য আপনি পাওয়ার বাটনটি খুব সহজেই খুঁজে পাবেন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 এ রান করছে। UI প্রায় স্টকের কাছাকাছি। ট্রানজিশনে তেমন কোনো ল্যাগ নেই। অ্যাপস ওপেনিং টাইমও যথেষ্ট ফাস্ট ছিল। কাস্টমাইজেশন বলতে বেসিকগুলো লাইক ওয়ালপেপার এবং উইজেটস চেঞ্জ করা যাবে, আর এর সাথে পাবেন কিছু জেস্চার এবং কিছু স্মার্ট অ্যাকশন লাইক ফ্লিপ টু মিউট, ডাবল ট্যাপ টু ওয়েক আপ ইত্যাদি। এবারে ডিসপ্লেতে আসা যাক। ডিভাইসের মধ্যে 5.72 ইঞ্চের HD+ IPS প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1440x720p এবং PPA অলমোস্ট 282। বোঝাই যাচ্ছে মোটামুটি শার্প একটি ডিসপ্লে এবং ডিসপ্লে ডিটেলসও মোটামুটি। ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট অ্যাভারেজ। তাছাড়া আছে 2.5D কার্ভ গ্লাস, এই জন্য এজগুলো খুব স্মুথ ছিল। শুধু এজই না, এর টাচ এবং টাইপিং রেসপন্সও ঠিক ছিল। ডিসপ্লেটি 8:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত হয় আপনি ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিতে পারবেন। ডিসপ্লের আশেপাশে ভালো পরিমাণেরই বেজেল পাবেন। ডিসপ্লের চারপাশে কর্নার রাউন্ড টাইপের এবং এটা ভালোই লাগে। ফুল HD ভিডিওগুলোর শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিক ছিল। ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস না থাকলেও আসে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স গ্লাস। তারপরেও আপনাকে সাজেস্ট করবে স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার। তো সব মিলিয়ে বাজেট অনুযায়ী ডিসপ্লেটি চলে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল যুক্ত ক্যামেরা। দুটো ক্যামেরার অ্যাপারচার f2.0 এবং দুটো ক্যামেরাতে ফ্ল্যাশ ও BSI সেন্সর থাকছে। ক্যামেরা UI কাস্টমাইজড থাকছে HDR, প্যানোরামা, ফেস বিউটি, কালার ইফেক্টস, টাইম ল্যাপস, সুপার পিক্সেল ছাড়াও প্রো মোড। ক্যামেরার লো লাইট পারফরমেন্স মোটামুটি। তারপর BSI সেন্সরের জন্য তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যাবে। ডে লাইটে ভালো ছবি তোলা যাবে। ডিসেন্ট লাইট কন্ডিশনে ছবির কালার রিপ্রোডাকশন, শার্পনেস এবং ডিটেলস ভালো, কিন্তু কম বা বেশি লাইটে ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে মিডিয়াম কোয়ালিটি সেলফি নেওয়া যাবে। তাছাড়া ফ্ল্যাশ থাকাতে কম আলোতে তুলনামূলকভাবে ভালো সেলফি নেওয়া যায়। সফটওয়্যার পোর্ট্রেট মোড পাবেন, যেটা আসলে তেমন উপকারী না। ডিভাইসের সিপিইউতে আছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, আর গ্রাফিক্স প্রসেসিং এর জন্য আছে পাওয়ারভিআর রোগের GPU। এগুলো পাশাপাশি রয়েছে 3GB র্যাম। ডেইলি ডিসেন্ট ইউজে আপনাকে আশাহত করবে না এই ডিভাইস। আপনি আপনার ডেইলি লাইফের কাছ থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন এবং মিড লেভেলের গেমসগুলো অনায়াসেই খেলে নিতে পারবেন। 3GB র্যামের জন্য পারফরমেন্সে আপনাকে তেমন কোনো বেগ পেতে হবে না, বাট হাই গ্রাফিক্সের গেমসের ল্যাগের সাথে কিছুটা হিটিং আপ ইস্যু দেখা যেতে পারে। এতে আসে 3000 mAh একটি রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। লাইট ইউজার ইন্টারফেস হয় ব্যাটারি ড্রেনিং বেশ কম ছিল। নর্মালি মিড ইউজে প্রায় সারাদিন পার করে নিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এতে ফেস আনলকও থাকছে। সো ফ্রেন্ডস, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।